হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। এটা হচ্ছে টাটকা টাটকা আমাদের চাঁদপুরে মেঘনা নদীর মাছ। এটা প্রায় হচ্ছে 1 কিলো থেকে বেশি হবে, কারণ প্রত্যেকবার যখন আমার জন্য মাছ দেয় এত বড় মাছ পাওয়া যায় না। আর এই মাছগুলো আমার আম্মা নোয়াখালী থেকে পাঠাইছে, অনেকগুলো পাঠাইছে। আমাদের সিরাজগঞ্জে হচ্ছে নদীর মাছ পাওয়া যায় অনেক, কিন্তু ইলিশ মাছ খুব কম পাওয়া যায়। আর হচ্ছে জানাইও তো আমাদের চাঁদপুরে টাটকা ইলিশ মাছের স্বাদটা কেমন। এটা আজকে আমি একদম ঝাল ঝাল করে রান্না করব, মানে জাস্ট সুপার হবে, সুপার রান্নাটা। কিন্তু মাছটা খুব বড় হওয়াতে আঁশগুলো ছাড়াইতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি অনেক দিন থেকে ইলিশ মাছ খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, কারণ এখানে সিরাজগঞ্জে সব রকম মাছ পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছ খুব কম, খুব। এটা তো হচ্ছে আমাদের চাঁদপুরে পাওয়া যায় বেশিরভাগই। ইনশাল্লাহ দেশ থেকে আবার মাছ কিনে নিয়ে আসবো, যাওয়ার প্রোগ্রাম আছে। আর শুনছি নাকি ইলিশ মাছ যেগুলো লাল ওগুলা খুব মজা হয় খেতে, একদম সুপার হয়। আপনাদের সবাই দাওয়া, যারা যারা ইলিশ মাছ খাইতে পছন্দ করেন চলে আসবেন আমার বাসা। আমি কমেন্ট বক্সে আমার লোকেশন দিয়ে দেব, চলে আসবেন। কিন্তু এই মাছটার মধ্যে অনেক ডিম হবে মনে হয়। হ্যাঁ ভাই, আমি ইলিশ মাছগুলো কেটে ফেলছি, দেখার অনেকগুলো ডিম হয়েছে। আর একটা রান্না করবো এখন। কার কার ইলিশ মাছ খাইতে পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর চলে আসবেন। আজকে দুপুরে আমি রান্না করতেছি ইলিশ মাছ। মাছটা আমি মাত্র কষাইতে দিলাম, এখনো পুরোপুরি রান্না হয়নি। আর এত পরিমাণে ইলিশ মাছ থেকে তেল বের হয়েছে যেটা বলার মতো না। আর এখানে করলা ভাজি করব, আর এখানে হচ্ছে সকালে বাইং মাছ তরকারি রান্না করলাম, রয়ে গেছে।